কৃষ্ণই বললেন কেউ যদি প্রতিদিন রাত নামাজের আগে কেউ যদি পড়ে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু প্রত্যেক বছর পরে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিনে জান্নাতের 8টা দরজা খুলে দিবে। রক্তদানের মতো শ্রেষ্ঠ ইবাদত হতে পারে? আমরা মনে করি শুধু জিকিরই ইবাদত, আমরা মনে করি শুধু নামাজই ইবাদত। রক্তদান, এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায়। এর মধ্যে আছে হিমোগ্লোবিন, এর মধ্যে আছে প্লাটিলেইমা, রক্তে একটা উপাদান আছে প্লাজমা, নাম শুনছেন? আগুনে পোড়া রোগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে। হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায়। নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না? আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট, একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, দেখবেন যে কি কষ্টে আছে তারা। এই প্লাজমা গুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেখে পুশ করা হয়। আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে, প্লেটলেটস আলাদা করা হবে, হিমোগ্লোবিন আলাদা করা হবে, শ্বেতকণিকা, লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে। রক্ত বুঝবো যে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন? কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন? এটা বোঝার কিছু সিস্টেম আছে। এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন, আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন। আপনার লাইফস্টাইলের দিকে তাকান, লোক অ্যাট লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবেন। আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা, আপনার এনগেজমেন্ট ভালো লোকদের সাথে, আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল, ভালো কাজে আপনার মনটা নিয়ে আপনি ভালো কাজ করেন, যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। দেখেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি। যেই কাজে আল্লাহর ক্রোধ আসে, আল্লাহ রাগ হয়ে যান, যেই কাজ ইসলামে করার নিষেধ, যেটা তার অসন্তুষ্টি, ওই কাজে আপনার এনগেজমেন্ট, ইনভলভমেন্ট, আপনার সার্কেল গুলো এরকম, তাহলে বুঝে নেবেন আল্লাহ ভালোবাসা, এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই। ছোটটা চাও না, বড়টা চাও। 8টা স্টেজ আছে জান্নাতে। একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে। কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে, কেউ জান্নাতুল নাঈমে, কেউ জান্নাতুল আদনের ভিতরে, কেউ দারুল কারার, দারুল খুলদ, দারুল মাকাম ইল্লিয়িন, এগুলোতে ঢুকবে। আমরা সবাই জান্নাতুল ফিরদাউসে অধিবাসী হতে পারি।